আপনাদের বাজারে যদি এই সবজিটা আসে, অবশ্যই কিন্তু বাড়িতে কিনে এনে আপনার রান্নাঘরে বানিয়ে ফেলুন এইভাবে। গরম গরম ভাতের সঙ্গে একেবারে দারুণ লাগে, আর মুখের স্বাদও বদলে যায়। নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে বানাবো কাঁচা টমেটো দিয়ে পোস্ত। এখানে সবুজ রঙের দেখুন গ্রিন টমেটো, আর এগুলো কিন্তু একেবারে কাঁচা টমেটোগুলো। এইভাবে লম্বা করে কিন্তু কেটে নিতে হবে। এইভাবে লম্বা করে কাটলে কিন্তু টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর পাকা টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়, কিন্তু কাঁচা টমেটো নরম হতে একটু সময় লাগে। এর মধ্যে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর আলু। এছাড়াও পোস্ত তো লাগবেই, যেহেতু আমি টমেটো পোস্ত বানাবো তাই। পোস্ত ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। পোস্তর সঙ্গে দুটো লঙ্কাও বেটে নেব। এবার রান্নার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, মৌরি আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব আলু। আলুগুলো কিন্তু লম্বা করে কেটে নিতে হবে। যেহেতু টমেটোগুলো লম্বা করে কেটেছি, তাই আলুগুলো লম্বা করে দিলেই ভালো লাগবে। এবার আলুগুলো একটু ভেজে নেব। আর মুখে স্বাদ বদলানোর জন্য এই রান্নাটা কিন্তু দারুণ। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর পোস্তর সঙ্গে দুটো লঙ্কা পেস্ট করে দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে ঝালটা আমার পছন্দ মতো এখানে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ আর আলু একটু ভেজে নেব। টমেটো পোস্ততে একটু পেঁয়াজ দিলে কিন্তু স্বাদ কিন্তু অন্যরকমই হয়। দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি। এবার টমেটোর সঙ্গে 2 মিনিট ধরে একটু ফ্রাই করে নেব। খুব বেশি ভাজবো না, সামান্য একটু ভেজে নিলেই হবে। আর এর মধ্যে কিন্তু কোনো জল দেব না। যে পোস্তর মধ্যে যে জল আছে আর টমেটো থেকে যে জল ছাড়বে, সেই জলেতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবার বেটে রাখা পোস্ত দিয়ে দেব। এবার পোস্তর সাথে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। পোস্তর একটা গন্ধ আছে, ভাজলে কিন্তু এই গন্ধটা বেশ সুন্দর ভালো লাগে। বেশ পোস্তর যে একটা ভাজা গন্ধ খুব ভালো লাগে। আর এর মধ্যে যখন লবণ দেবেন, দেখবেন লবণ দেওয়ার পরেও একটু জল ছাড়বে, তখন ওই জলের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এইটুকুই জল দেব, আর জল এখানে দেব না। এই জলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। আর পোস্তটা যখন ভাজা হবে দেখবেন একটা সুন্দর স্মেল বেরোবে। পোস্ত ভাজার একটা খুব সুন্দর কিন্তু স্মেল হয়, আর ওটা বেশ ভালো লাগে। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে কিন্তু তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। লবণটা দেওয়ার পরেও কিন্তু একটু জল ছাড়বে টমেটোর মধ্যে থেকে। এবার যেহেতু টমেটো আর কাঁচা টমেটো একটু টক হয়, তাই স্বাদের ব্যালেন্স রাখার জন্য এখানে আমি 2 চামচ চিনি ব্যবহার করব। এখানে চিনি অ্যাড করে দিলাম। এবার চিনি দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করব। এখনো কিন্তু টমেটোগুলো শক্ত আছে।
এবার ঢাকা দিয়ে দেব। যেহেতু কোনো জল দিইনি তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখতে হবে, না হলে পোস্ত কড়ার গায়ে লেগে যাবে। আমি 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন চারপাশ থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। একবার চেক করে নেব কতটা নরম হয়েছে টমেটোগুলো। একটু আর 2 মিনিট হলেই রান্নাটা হয়ে যাবে, তাই আবারও আমি একবার ঢাকা দিয়ে দেব, দিয়ে রান্না করব। আবারও 2 মিনিট পর একটু দেখে নিই। এবার মনে হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু চেক করে নিলাম, টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তারপর গরম 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 ভাতের সাথে সার্ভ করব। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। এই দেখুন, এবার আমি একটি প্লেটে তুলে নেব। মুখে স্বাদ বদলের জন্য যদি বাজারে কাঁচা টমেটো পান, অবশ্যই কিন্তু বাড়িতে নিয়ে এসে এইভাবে পোস্ত দিয়ে বানিয়ে খান। দেখবেন গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। আজকের এই টমেটো পোস্ত রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে দেবেন। আমার দেওয়া যে কোনো ভিডিও বা রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।